নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, হাতে মাখা রুই মাছ। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ভিলেজ রান্নাঘরে আজকে হবে হাতে মাখা রুই মাছ। তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন ভিডিও, রান্নাটা করি, আপনার সঙ্গে থাকবেন। আমি ততক্ষণ এটা মাখিয়ে নিই, ম্যারিনেট করে নিই। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গুঁড়ো লঙ্কা কালারের জন্য, পেঁয়াজ আছে, আদা আছে বাটা, পেস্ট করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। এখানে রসুন বাটা আছে আলাদা করে, এটাও দিয়ে দেবো পুরোটা। সরষের তেল দিয়ে দেবো। এখানে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো। দিয়ে মাখিয়ে দেবো ভালো করে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে কিন্তু এই রান্নাটা প্রথম হচ্ছে, তাই কখনো তো খাইনি এই ধরনের রান্না। আজকে প্রথম খাবো, খেয়ে বলবো কেমন লাগছে। আপনারাও এভাবে বানাবেন। এখানে চেরা লঙ্কা গুলো দিয়ে দেবো। মাছটা ভালো করে মাখাও, মাছের সঙ্গে ভালো করে হাতে কিন্তু মাখিয়ে নেবো, ভালো করে হাতে মাখা। মেথি দিয়ে দেবো, গুঁড়ো করে নিয়েছি, ওপরে ছড়িয়ে দেবো। এটা ভালো গন্ধ বেরোবে। আর একবার মাখিয়ে দেবো ভালো করে। উনুনটা আমার ধরে গেছে, এবারে বসিয়ে দেবো। বন্ধুরা, আস্তে আস্তে কাটতে হবে যাতে মাছটা ভেঙে না যায়, ঢাকা যাবেই না। হাতে করে কড়াই থেকে লড়ি লড়ি করে নিতে হবে। কাপের মতো জল দিয়ে দেবো। মশলাতে ভাজা হয়ে গেছে, সব গ্রেভি কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো। এটাকে হাতা করে আর লড়ানো যাবে না, এরকম আস্তে আস্তে করে লড়ি দিতে হবে। মাছগুলো আমি পাল্টি করে দিয়েছিলাম একবার। দারুণ গন্ধ বেরোচ্ছে, মানে রান্নাটা ভালো টেস্ট হবে। হ্যাঁ, গন্ধটা যা বেরিয়েছে মনে হচ্ছে খেতেও খুব ভালো হবে। এইখানে আমি এক ছোট কুটোতে গরম মশলা ভরে রেখেছি, গরম মশলা দিয়ে দেবো, আবার নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি বন্ধুরা। খাওয়া শুরু করি বন্ধুরা। আমি একটু পালং শাক ভেজে রেখেছিলাম, ভাজা করেছি। এখন শীতকালে তো শুধু শাক আর শাক। বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করে দেখি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম ঠিক আছে, ভাগে নাই। তোর না তো বন্ধুরা, খেয়ে দেখি এবার কেমন হয়েছে রান্নাটা। শাক দিয়ে একসাথেই খেলো। শাকটা খাবো প্রথমে।
দারুণ লাগছে কিন্তু, সলিড হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। বন্ধুরা আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগছে কিন্তু। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।